ক্লিননেস এটাই রোগকে অর্ধেকের বেশি ভালো করবে। আচ্ছা, হসপিটালের টয়লেটে যদি কেউ যায় তাহলে সে রোগী সুস্থ হবে না, আরো বেশি অসুস্থ হবে। তো যে মানে পরিমাণ আনক্লিন অবস্থায় ভাষায় বর্ণনা আমাদেরকে এই ব্যাপারে আসলে ইতিমধ্যেই আমাদের একজন ভালো করে বললেন যে আমরা অনেক আমাদের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা এটা করতে পারে। অনেক সময় রাজনৈতিক দলগুলো উদ্যোগ নিয়ে অনেক কিছু চেষ্টা করেছে। আমার মনে হয় যে ব্যাপারে যে আমাদের লোক বলেন যে ঝামেলা ওইটা কি গেছে তো ওইটাতে কিছুটা এগোবে। আর এছাড়া আমাদের আসলে কোনো একটা সিস্টেমের মধ্যে একটা ব্যবস্থার মধ্যে যাইতে হবে, কারণ প্রত্যেক দিন যদি আমাদের প্রত্যেকটা টয়লেট সব থেকে পরিষ্কার না থাকে 2 বেলা তাহলে কখনোই রুগীরা সুস্থ হবে। কারণ হসপিটাল টয়লেটে ফিরে আসলে তার রোগের আবার বেড়ে যাচ্ছে, কারণ যত জীবাণু তো এখানে থাকে। তারপরে অন্য অন্য সাধারণ এত তেলা পোকা আর এত ইয়ে কেন হচ্ছে? তেলা পোকা হচ্ছে এমন একটা জিনিস যে হচ্ছে ইউনিসেক্স, আপনারা জানেন তো নিজেই তো ইয়ে করে, এবং একটা তেলা পোকা সে 23টা করে হলো প্রোডাকশন এখন। তার মানে কি পরিমাণ হাজার হাজার প্রোডাকশন হচ্ছে। এই তেলা পোকা এই পরিস্থিতি যদি আমরা ঠিক করতে চাই তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।